আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে আমি মুসলিম ধর্মের সর্বশ্রেষ্ঠ সাধন আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি। আমি আপনাদের মাঝে আমার অর্ধেক শক্তি উন্মুক্ত আমি করব। আমার গুরুর দেওয়ার 16 আনার মধ্যে 8 আনা শক্তি এবার আপনাদের মাঝে উন্মুক্ত করব। আপনারা করে খাবেন। ভারত বাংলা যাই যেখানে আছে, এই দুটি ভিডিও গুরুত্বপূর্ণ, যা আপনাদের জীবনের অনেক কিছু বদলকে দিতে পারে আল্লাহর রহমতে। অনেক বর্তমান যুগে শরীয়ত মারফত 4টা তরিক, শরীয়ত মারফত হকিকত তরিকত 4টা তরিকার জন্য অনেক বিভ্রান্ত শুরু হয়ে গেছে দেশ বিদেশ সব জায়গাতেই। অনেকে নামাজবন্দিকে পড়ে না, অনেকে নামাজ বলে যে নামাজবন্দিকে পড়তে হবে না, অনেক কিছু অনেক ভ্রাম। যাই হোক, পৃথিবীতে যাই যেটাই গল্প করুক, নামাজ ছাড়া কোনো গতি নেই। নামাজ পড়তেই হবে। তুমি পড়ো না পড়ো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আর হিন্দু শাস্ত্রের মধ্যে, হিন্দু শাস্ত্রটা আমি আমি বলবো, ওটারও অর্ধেক শক্তি আমি উন্মুক্ত করব ভারত বাংলার মধ্যে। তবে এই যে মুসলিম ধর্মের যে অর্ধেক শক্তি, ইসলাম ধর্মের মধ্যে শক্তি বা বিরাত্তি ক্ষমতা আমাদের ওর ভিতর যাবে, অর্ধেক শক্তি বিরাত্তি বা অর্ধেক কামিলারি শক্তি ওর ভিতর ঢুকবে। এই জন্য যে ব্যক্তি এখন এই যে সাধনাটা বা এটা করবে, যারা যারা করবে তারা ইচ্ছুক, তারা, আপনারা যদি কোন আমি কষ্ট করছি 10 টাকা শিখার জন্যই, আমি আমি টাকা ছাড়া এটা রহস্য ভাঙাবো না। এই এটা সর্বনিম্ন 25,100 টাকার জন্য এটা উন্মুক্ত করবো আমি। এই একবারে দেখ বা চাই দুবার দেখ। আর আর যারা আমার ভক্তবিন্দু যারা দক্ষিণা দিয়েছে তাদের জন্য 15,100 টাকা করা হলো। 15,100 টাকা আমাকে দিবে। আর তারপরে আমি তার নাম এবং বাবার নাম নিয়ে আমার কিছু করণীয় আছে, করার পর তারপরে 3টা শুক্রবার মসজিদে আমি যেতে বলবো নামাজ পড়তে। এই পড়ুক বা না পড়ুক, কিন্তু আমার হিসাব দিয়ে অন্য কোনো সময় পরে পড়বে না পড়বে, শুক্রবারকে নামাজ পড়তে হবে তাকে, এই কাজটি করতে হলে। আর সর্বপ্রথমে মসজিদে যাবে। মসজিদে দেখেন নামাজ পড়তে যায়, ওনাকে টুপি নিয়ে আসে না, ওই মসজিদে টুপি দিয়ে নামাজ পড়ে। আবার কেউ শতকরা দু চারটা লোক বা 2টা 3টা 5টা লোক টুপি ছাড়াই আসে নামাজ পড়ে। তো যখন আমার গুরু বলছিল, আমি এক এক শুক্রবারে গেছি, মরার 1 বছর আগে এটা আমাকে দিছে, গেছি মসজিদে নামাজ পড়তে গেছি। প্রথমে 3 শুক্রবার পর্যন্ত আমাকে দেখার জন্য বলছিল। 3 শুক্রবার, প্রথম শুক্রবার গেছি মসজিদে, যাই টুপি ছাড়া আছে তাকে দেখার জন্য। সর্বপ্রথমে মসজিদে আজান দিতে আমি ঢুকে গেছি, দেখি কে টুপি ছাড়া আসে আর কে টুপি পরে আসে। এই টুপিটা যদি নামাজ পড়তে হয় তাহলে আমাদের ইমান, টুপি ছাড়া নামাজ বিশেষ করে হয় না, আবার আল্লাহ সব ক্ষেত্রে কবুল করে। তো টুপি, যারা টুপি ছাড়া 3 শুক্রবার পর্যন্ত, আপনারা খেয়ালকে দেখবেন, প্রথম শুক্রবারে আমি আমার মনোভূতে আমি পাই নাই, আমার গুরুর মতে লাস্ট টাইম বলছিলাম যে গুরু আমি পাই নাই, তাই আমি এখন কি করব। তো প্রথম শুক্রবার ঢুকছি, ঢুকে নামাজবন্দি, প্রথমে ঢুকছি, ঢুকে নামাজবন্দি পড়ছে আছে, দেখতেছি খেয়াল করতেই শিখাই কে ওনাকে টুপি আছে। আচ্ছা, দেখলাম যে তাহলে এমুক 4-5 জনা দেখলাম যে টুপি নিয়ে আসেনি, 5 জন না 6 জনের মতন আর কি, এবারে শত আমার স্মরণ নাই। যে যাই হোক, 5-6 জনের মনকা ওই টুপি ছাড়া আছে, টুপি নিয়ে নামাজ পড়তেছে। পরে শুক্রবারে গেছি জুম্মাট, আবার আবার ফার্স্টে গেছি। তো যাই টুপি ছাড়া আসছিল নামাজ পড়তে, তারা আবার টুপি নিয়ে আইছে। আবার অন্য নতুন লোক দেখতেছি, টুপি হয়তো ভুলের কারণে ছাড়া পড়ছে। তো পরে শুক্রবারে গেলাম, মানে 2 শুক্রবারে গেলাম, যে জেলা টার্গেট লিখে দিই টুপি ছাড়া যারা আসলো তারা কি আবার টুপি ছাড়া আসে না টুপি নিয়ে আসে। তো পরে শুক্রবারে যাই দেখি টুপি নিয়েই আসে। আবার অন্য যারা আছে তারা টুপি ছাড়া আছে, আর নামাজ পড়লো, দেখলাম চলে গেল। পরে শুক্রবারে 3 শুক্রবারে মাথা যায় দেখলাম যে
নির্ধারিত করলাম না, ওরা আবার টুপি ছাড়া আসলে ওরা আবার টুপি পরে আছে, হয়তো অনেক সময় হয়তো টুপি কোনো দাঁত খুঁজে হয়তো খুঁজে পায়নি, মসজিদে নামাজ পড়ে চলে আছে, এই হতে পারে। তো আমার গুরু বলছিল যে 3 শুক্রবার যে ব্যক্তি টুপি ছাড়া আসে নামাজ পড়বে তাকে আমি 3টা টুপি দিতাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি পাই নাই। তখন আমি গুরুকে বলছিলাম যে গুরু পাই নাই, তাহলে কি তার কোনো পথ নাই? তখন আমার গুরু বলছিল যে, তাই আমি কিন্তু গুরুকে বললাম তা এই করলেও তো হয়, হয় কারণ তাই তুই একটা, মানে আমি একটা, আমার গুরু চাইছিল যে আমি ক্ষণস্থায়ী শক্তির আমি ব্যবহার করি, ক্ষণস্থায়ী স্থায়ী শক্তি, বাংলা কথা। আর এখন যেটা ধরেন এই গ্রামে ঢুকছি, একটা জিন ভূত ধরছে বা দেবদা ধরছে বা যে কোনো একটা জিনিস ঢুকছে, বা গ্রামে ঢুকছে, অন্য একটা গ্রামে গেছে, ওখানে কিছু মাদার আছে, তাহলে কোনো কিছু সমস্যা হলে পিরেক আমাকে ডাকতে হবে। আর আমি চাইছিলাম যে আমার পার্সোনাল শক্তি দিয়েই আমি সব কিছু ঠিক করতাম। তো এই পর্যায়ে সিস্টেম কিছু কথাবার্তা আমি পাই নাই। তো আমার গুরু আমি বলছি যে আমি এখন কি করব, আমি তাহলে মসজিদে কি 3টা টুপি দিয়ে দিব, তাহলে তো ওই সবাই ঘুরে তো মসজিদ নামাজই পড়বে মানুষ, ওই টুপিতে ব্যবহার করবে। তো বারোয়ারি হয়ে গেল। আমি চাইছিলাম বারোয়ারি আমরা যেমন পাতা খেলা দেয় এরকম খেলা দেয়, বিভিন্ন জায়গার বিভিন্ন উস্তাদরা আসে, ধরন তুলে দেয়, টানাটানি করে দেয়, ফার্স্ট হয় তাই প্রথম পুরস্কার পায়। আমি যেমন ডিগিট পাতা খেলা 1000 ফকিরের মধ্যে প্রথম পুরস্কার আমি নিয়েছি, এটা ভিডিও ছাড়া আছে। ভিডিওটা হচ্ছে দুঃখের বিষয়, যাক ভিডিও করতে লাগিয়ে দিয়েছে, সাউন্ড অফ করে ভিডিওটা আছে, ভিডিও হচ্ছে কিন্তু সাউন্ড অফ করে, হাসি পুরস্কার তুলে দিচ্ছে। এটার ছবিটা আপনাদের মাঝে আমি দিয়েছি, ফেসবুকে দিয়েছি। তো আমার ভক্তবৃন্দ ভারত বাংলায় যাই ভিডিওটা দেখতেছে, এটা কোনো তন্ত্র মন্ত্র নয়, মন্ত্রতন্ত্রই। যদি কোনো ব্যক্তি যারা নতুন জীবনে এই একটির উপর ভরসাকে চলবে, তারা যেন আমার কাছে আসবে, আর এর শেষ শাখা আমি এই শক্তির অর্ধেক শক্তি দিব, আপনারা করে খাবেন। আপনাদের সমস্যা আল্লাহ করবে না, কোথাও না, আগুনে খাবে না, পানিও খাবে না। আল্লাহর উপর বিশ্বাস আর ভক্তি যদি থাকে, আল্লাহ আছে দুনিয়াতে, আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাচ্ছে, আল্লাহ এলে যাবে। তাহলে তুমি আল্লাহর রহমতে কোথাও কোনো দিন ফেল করবেন না, কম বেশি রেজাল্ট হবেই। এখন কোনো ভুলের কারণে হয়, আমার ভুলের কারণে অনেক সময় কাজ ফেলওয়ার হয় দু একটা, বা রুগীর কারণে কখনো দু একটা কাজ ফেলওয়ার হয়, এছাড়া কাজ মিস হবে না ওই ওই তরিকা অনুযায়ী কাজ করলে। তো ওই তরিকাটা যারা শরীয়ত মোতাবেক যারা নামাজবন্দিকে 5 ওয়াক্ত পড়ে, তাদের জন্য এটা প্রযোজ্য ভালো হবে, তাদের জন্য। এটাকে এটা সাধন হলো ওয়াজ করিনি পাগলা, এরা সাধন হলো ওয়াজ করিনি পাগলা। আপনাদের মাঝে আমি অর্ধেক শক্তির উন্মুক্ত করব, বা অর্ধেক শক্তি দেবো। আপনারা যদি শিকার ইচ্ছুক থাকে শিখতে পারবেন। নতুন যারা তারা 15,100 টাকায় দিতে হবে, আর জেলা পুরাতন আমার ভক্তিবন্ধু 15,100, আর নতুন জেলা 25,100, যদি কারো ইচ্ছা থাকে। আর না হলে ঘুর যাওয়া আসা কর, আস্তে তোর মনোভূত হলে টাকা পয়সা যাওয়া আসা করবেন, যা আশা করবেন আস্তে আস্তে এটা পাই যাবেন। তো আমি গুরু মরার আগে সে শক্তিটা দেখেছি, আপনাদের দেবো, তাহলে আমি সহজে দিয়ে দেবো, কিছু নেবো না এসারও। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে, এই সাধনা যদি শিখতে চান, করতে চান ভারত বাংলার মধ্যে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তারপরে এই শক্তিটা নেবেন। এই শক্তি দিয়ে কীভাবে কাজ হবে না হবে সেটা আমি বলে দেবো আপনাদের মাঝে। সৃষ্টি জগতে এই নামাজের শক্তি আর ইমানের শক্তিকেও নষ্ট করতে পারবে না, এবং তা ঘেরাতে পারবে না, কারণ এটার মধ্যে রহস্য লুকা আছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।